কিরে চল না ভাই। ভাই আমার সামনে চেনা লোক আছে, তুই যা গাড়ি দাঁড় করা, পরে আমরা যাইতেছি। আচ্ছা থাক, আমি ডাক দিলে আসিস। আচ্ছা। জানি না আমার সাথে কেন এমন হয়, গল্পের শেষটা এমন না হলেও পারত। সে মেয়েটাকে আমি ভালোবাসতাম কিনা জানি না, তবে মন বলছিল, তাই খুঁজতে এসে পড়েছি। গ্রামের এই একটা জিনিসই আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যানবাহন না পাওয়া। এর জন্যই দেশে আসতে মন চায় না। এত দূরে বাড়ি, অথচ রাস্তা ঘুরায় কোনো গাড়িও নাই। একটু দূরে তারপরে যাম। কিছু মনে করবেন না, আমার আবার রাগটা বেশি। তবে এবার আর যাচ্ছি না। এবার যাকে খুঁজতে এসেছি তাকে না খুঁজে যাচ্ছি না, এবার তো তাকে খুঁজে বের করবই। ভাই ভাই আমারে ও ভাই, ভাই আমাকে একটু সিরাজাবাদ নামায় দেওয়া যায়? ভাই কিছু মনে না করলে একটা কথা কই। বলো। আপনি তো এই জায়গা কখন আর কোনো তো দেই নেই। ভাই আমি আর আমার ফ্যামিলি ঢাকায় থাকি, এই জায়গায় আসছি বেড়াইতে। কার ওই জায়গায় গেছে? ওই যে দাদু রহিম চেয়ারম্যান আছে না, আমার নাতির বন্ধু আমি। এই এলাকাতে ওরা তো সবাই বিদেশে খায়, তা আপনি গেতা থেকে আরো থাকে। টাকা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি গাড়ি চালাও। ঠিক আছে। কি হয়েছে মামা? ভাইজান আসে বসে তো। ও আমি তো বলা নেই, ওই স্কুলের সামনে দুই রাস্তা মোড়ে একটা ব্রিজ আছে না ছোট, ওইখানে যাবো। ব্রিজ তো পার করে আয় বললাম। কি কো মামা? পিছলে গাড়িটা চাপাই দাও। তোমার কত দিন দেন আমরা যাবো। মামা কিন্তু কথাটা খারাপ বলেনি। আমি থাকবো কোথায়? রহিমদের ফ্যামিলিও বিদেশ চলে গেছে, না হলো থাকার চিন্তা, না হলো খাবার। হুটাট চলে এসেছি তাকে খুঁজতে। হয়তো বা এটাকেই বলে ভালোবাসা, তাই না? বাই দ্য ওয়ে, আমি নীর,
গল্পটা আমারই। এত সাল কেউ খেলা দে বেটা খেলা দিব না কি করবো? বেটা সোয়ালা রাত আছে, বেটা খেলা পাইলে ছক্কা মারা পাইলে। চুপ থাক। হুটহাট করে চলে আসাটা হয়তো বা আমার ভুলই হয়েছে। না জানি নাম, না জানি পরিচয়, কিভাবে খুঁজে বের করব কিছু বুঝতে পারছি না। তারপরেও মনকে বোঝাচ্ছি আমি পারবো তাকে খুঁজে বের করতে। হেরে যাওয়ার পাত্র আমি নই। বেলা তুই ঠিক কর, এরা একটা খেলা হইলো আজকে মন মেলাতে গরম হয়ে গেছে। কার মুখ দিয়ে দিচ্ছিলাম সকালবেলা। খেলা দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা একটা জিনিস খেয়াল করছস? আমরা যাওয়ার সময় পোলাটা এই জায়গাতে ছিল, এখন এই জায়গাতেই আছে। তো কি হয়েছে ভাই? থাকতেই পারে, মানুষ থাকতেই পারে। কি হয়েছে মানে? এই পোলাটার কি এলাকাতে আগে দেখছস? মনে হয়তো না, দেখিনি, মনে হয় দেখিনি। চল তো দেখি যাই, পোলাটার পরিচয় কি আর কি মতলব এই জায়গায় আসছে একটু জিগাই। জি চলেন। চল দেখি। নাম কি তোর? তোরা তো এই এলাকায় আগে দেখি নাকি? আমার এই এলাকার না, আমি ঢাকায় থাকবো। ওই আদু চেয়ারম্যান আছে না, আদু চেয়ারম্যানের আত্মীয়। কেমন আত্মীয় তুই ওদের? যদি আত্মীয় দিত তুই জানতি যে ওরা সবাই পরিবার সহকারে বাইরে থাকে, দেশের বাইরে থাকে। জানি ওরা বিদেশে। তুই অন্য কোনো মতলবে আসছস? এই ধর রে ধর, বড় হয়ে গেছিস রে। হাত দিলে হাত থাকবো না। কোন শালাই রে এই কথাটা বললো? শালা না হইয়া গোলাবায়া তো হইতে পারে। শাকিল তুই? তুই এই বিষয়ে নাক গলাবি না শাকিল। চেয়ারম্যানের চামচামিটা অন্য জায়গায় যায় কর। শাকিল তুই কাজটা ভালো করলি না, মনে থাকবো। শোন এদিকে, পারলে মানুষের উপকার করিস, কারণ ক্ষতি করিস না। উপকার করে দেখ, নিজের অনেক ভালো লাগবে। যা। থ্যাংকস ব্রো। এখানে কারণে আসছিস? ওই আদু চেয়ারম্যান আছে না, ওরা তো কেউ নাই। এটা আমিও জানি ওরা বিদেশে। তো থাক। ব্রো ব্রো, এক মিনিট ব্রো। আচ্ছা, তোর একটা কথা বলি, কারো বলবি না তো? আচ্ছা বল দে শুনু। ওই রহিম আছে না, রহিমের সাথে 2 বছর আগে এই জায়গায় আসছিলাম। তো আরে পুরো কথাটা শুনবি তো আগে নাকি? ক ক ক। ভাই ভাই আমি ভাবছিলাম ঘুরতে যাবা কোনো বড় রেস্টুরেন্টে বা পার্কে যাবা, এটা তুমি কই নিয়ে আইলা? গ্রামে নিয়ে এসে বললা। আর শীতের মধ্যে আমি তো কোনো কাপড়ও আনি নাই ভালো। আমি কি শীতের কাপড় আনছি? না ভাই এটা কাপড় না, এটা কি? আমি তো এটা দিয়ে পুরো শীত পার করে দিতে পারবো। আরে সমস্যা নাই, সাগরে শীতের কাপড় আছে না, দিয়ে দিতে কমনে একটা। আয় ভাই আর কত দূর? বাপ তোর পাও ধরি স্কেল লেগে আয়। ভেবেছিলাম ছোট ভাইকে নিয়ে আসলে হয়তো বা ঘুরতে পারবো, এ তো দেখি আমার বন্ধুদের চাইতে অলস। তাই একে একে বের হয়ে গেলাম সকালের কুয়াশার স্বাদ নিতে। গ্রামে এসে যদি সকালের মুক্ত বাতাসে নিঃশ্বাসই না নেওয়া হয় তাহলে কি হয়? তার মধ্যেই হঠাৎ আমার চোখটা আটকে গেল তার মায়ায়। হয়তোবা দেখতে তেমনটা সুন্দর ছিল না, তবু কেন জানি আমি চোখ ফেরাতে পারছিলাম না।
তাকে দেখতে অনেকটাই ভালো লাগছিল। তারপর আমি তাকে দেখার জন্য প্রতিদিন যাওয়া শুরু করলাম। সকাল সকাল মিষ্টি কুয়াশায় মিষ্টি একজনকে দেখতে। ওয়াও, হোয়াট আ স্টোরি! তুই কি সিনেমা বানাবি নিতে ভাই? আরে শুনবি তো পুরাটা নাকি? তারপর কল্পনায় তাকে নিয়ে হাজারো স্বপ্ন মনের মধ্যে আঁকছি। দাদু, সকাল সকাল তুমি কই যাও? তোমারে দেখি না। সকালে উঠে দেখি তুমি নাই, কই যাও? এই প্রকৃতি দেখি। জিন করে দেখা পাইছো নাকি? না রে, জিনও না পড়িও না, একটা শাকসুন্নির দেখা পাইছি, দেখবি? জি, দেখবো তো। তারপর নিয়ে গেলাম ছোট ভাইকে দেখাতে। কি হইলো দাদা? 2 ঘন্টা হয়ে গেল গা। কই পরি? পরি বলে দেখাইবা? আসলো না তো, চল জায়গা, কালকে আইমু না। ভেবেছিলাম হয়তো সে একটা দিনই আসেনি, কে জানতো সে আর আসবে না। তারপর অপেক্ষার ঘুনি টানতে টানতে অনেকটাই সময় পার হয়ে যায়। 1 দিন 2 দিন, দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু সে আর আসে না। তখন মনে মনে আমি 2টা কথাই চিন্তা করছিলাম, হয়তো বা উপরওয়ালা চায় না আর দেখা হোক, নয়তো আমার ছোট ভাইয়ের রাশি খারাপ। হ্যাঁ ক। হ্যাঁ নীর, কই তুই? আছি, এই যে তোদের বাড়ির ওই বামের রাস্তাটা আছে না, ওই রাস্তায়। তুই তাড়াতাড়ি বাসায় আসে আবার। আচ্ছা ঠিক আছে। ঢাকা যেতে হইব তো, কাপড় চোপড় গুছানো লাগবো, তাড়াতাড়ি বাসায় আসে আবার। আচ্ছা চল, সবকিছু গুছাই দেবো, ঢাকা যাবো বলে। হাই, অপেক্ষা করে লাভ নেই। সেদিন হয়তো কপালের দোষ ভেবে চলে গিয়েছিলাম, কিন্তু আবার আসতে হলো মায়ের টানে। আচ্ছা থাক তাইলে, আমি যাই। আচ্ছা ব্রো শোন, তোদের এখানে থাকার হোটেলটা কোন জায়গায়? আরে ভাই, পাগল নাকি? এটা শহর না, এটা গ্রাম। তুই এনে হোটেল কই পাইবি? থাকার কোনো ব্যবস্থা নাই? না। দেখ ভাই, এই জায়গায় চিনা বলতে আমি শুধু একমাত্র তোরই চিনি ভাই, একটু থাকার ব্যবস্থা করে দে না। আচ্ছা, যেহেতু আমি প্রেম করি, ব্যবস্থা একটা কইরা দিতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য ভাই? পার ডে 500 লাগবে, আর প্রতিদিন দিতে হইব। ওকে ডান। আরে রাখ বেটা রাখ, এত খুশি আর কিছু নেই, চল। কি রে হালা, সকাল সকাল গেল কই? টাকা টোকা না দিয়ে ভাগলো নাকি রে? হালারে দেখাও তো যায় না। ওই তো পাইছি। ইরে ভাই, এ জায়গায় কি করস এত সকাল সকাল? কুয়াশা দেখি রে, এই কুয়াশার সাথে পুরানা একটা সম্পর্ক আছে, যার জন্য এত দূর আসা। তাই নাকি? আচ্ছা চল ঘুরে আসি। কই? তুই বেড়া বেশি কথা কস, আইলে আয় না এলো নেই থাক। আরে দাঁড়া, যাইতেছি। আচ্ছা তুই নেই থাক, আমি আসি। তাড়াতাড়ি আসিস।
আমার জানটা মনে হয় আমাকে চিনতে পারছে না। রিমি কতক্ষণ হয়ে গেছে? পালা গেছে কই? এখন হয় না। আচ্ছা তোমার এই অবস্থা কেন? তুমি যা শুরু করছো আর শামীম ভাইকে তুমি কি বলছো? আচ্ছা বাদ দেবো ওগুলা। বালাইব না নাকি? আচ্ছা আজকে তাহলে আমি আসি, বাসায় কাজ ফেলে আসছি তো, আর আমি বাসা থেকে চুরি করে আসছিলাম। আচ্ছা যাও তাইলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগে যাও না, তুমি এদিক দিয়ে যাও, আমি আগে যাই বান্ধবীর বাসায়, বোরকাটা চেঞ্জ করি, তারপর তুমি যাই। আচ্ছা আচ্ছা। এটা তো ওই মেয়েটাই, ওই মেয়েটাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই মেয়েটাই। যাক, অবশেষে তাও দেখাটা পাইলাম। আরে পাইছি রে, ওই যে কইছিলাম না ওইটা। এটা কি কর ভাই? আচ্ছা টেনশন নিস না, যেহেতু এলাকায় থাকে তোর ভাবিরা কয়ে তোর ম্যানেজ করাই দিন। ঠিক আছে। তো ভাই এনেই থাক, আমি তোর ভাবির লগে একটু দেখা করে আই। অকারণে অকারণ তোমাকে খুঁজে মন, জানি না একই মায়ায় হয়েছি দিশাহারা। অকারণে অকারণ তোমাকে খুঁজে মন, জানি না একই মায়ায় হয়েছি দিশাহারা। হালকা কুয়াশায় মিশে যাওয়া শীতের এই সকালে কি মায়ায়ও তুমি জড়ালে, হারিয়ে যায় মন আমার শুধু তোমাকে খুঁজে। শূন্য থেকে শুনতে শুনতে শূন্যতে ফিরি, আমি যেদিকে যাই সেদিকে হাই তোমাকেই দেখি। তোমাকে ছুঁতে পারবো না তাই আমি হালকা কুয়াশায় মিশে বেড়াই, মিশে বেড়াই। আচ্ছা তোমার আমার এক নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। আমার কোন ফ্রেন্ড? দিন মানা ঢাকায় থাকে। আচ্ছা ডাক। এই নীর, এদিকে আয় একটু। আইতাছে। আচ্ছা চলো আমরা একটু আগাই। চলো। ভাই তোদের ওই দিকটা কিন্তু অনেক আগে তাকায় আছিস কেন বেটা? সব ভাবি লাগে। সাথে যার কথা বলছিলাম, আমার নতুন ফ্রেন্ড, ছেলেটা খুব ভালো আছে, মন মানসিকতা খুব ভালো। থাক তাইলে আমি ওই দিকটা একটু ঘুরে আসি, ওই জায়গাটা অনেক সুন্দর। কিরে ভাই, মন খারাপ কেন? কইছি তো তোর ভাবিরে কয়ে তোরে তোর পছন্দের লোকটারে ম্যানেজ করে দিমুনি।
সম্ভব না রে, আমি কেন? ওরে জিজ্ঞাসিলাম ওর বিয়া 2-1 দিন পর। ওরে বলছিলাম ও আমার পছন্দ করে না। কালকে সকালে আমি চলে যাব। যাইতে হইব। থাকতে পারলাম না রে, অনেকদিন থাকতে যাইতে। কালকে সকালে চলে যাব। ঘুমাইতে আয়। ভাই যাইতে হইব। আর 2-4 দিন থাকে গেলে ভালো হইতো না? না রে, বাইচা থাকলে আবার দেখো। তাহলে ভাই আপনি কালকে থেকে কেন কি হয়েছে? কি হয়েছে ভাই, তুই তো হাবাই থাকস কেন? কালকে যে তোমরা দেখা করছো না, ওর বড় ভাই যাই না গেছি। ভাই কই আছেন ভাই? কই আছেন আপনি? তাড়াতাড়ি একটু বাইরে আসেন। কই আপনি তাড়াতাড়ি আসেন একটু। কি রে জামেন? তো চিল্লা মামলা করতেছিস কেন? কি সমস্যা বল? ভাই শোনো, তাড়াতাড়ি চেতে নিয়া বাইরে বইতে দে। তাড়াতাড়ি কর। কি সমস্যা জামেন? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কি সমস্যা বল? ভাই কি আর বলবো ভাই, আমাদের মান সম্মান তো ধুলেই মিশে যাচ্ছে ভাই। বলার মতো না, তাও বলতে হচ্ছে। কেন আপনার বোন মানে আমাদেরও তো বোন। আজকে দেখি আপনার বোন ওই 3 ছেলেটার সাথে ঘোরাঘুরি করতেছে হাত ধরে, এদিকে আমাদের মান সম্মান থাকে? কি বলি? ওই 3 ছেলেরা তো বড় সাহস আমার বোনের সাথে রাস্তায় হাত ধরে চলাফেরা করে। ওই তারা আয়োজন কর, 1 দিনের ভিতরে আমার বোনের বিয়ে দিব যা। আচ্ছা ভাই, আমরা আজকে ব্যবস্থা করতেছি। আজকে সন্ধ্যার পরে রিমা হুই জামাইরে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। এখন আমি কি করব? কোথায় যাব? আমার মাথায় তো কিচ্ছু আসতেছে না। তবে কি আমি রিমিরে হারিয়ে ফেলবো? চিন্তা করস কে? তোরা আর ওরা একসাথে নিয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছিল 1970 সালের বাংলা সিনেমা। কি রে ভাই, কি দেও এত প্যারানাইস কে? রিল্যাক্স, আসবো, সমস্যা নেই, আসছে। ভাই অনেক ভয় লাগতেছে রে। কেউ আশেপাশে আছে, এটা কি রে নাকি? আরে ভাই টেনশনের কিছু নাই রে, রিল্যাক্স রিল্যাক্স, এই জায়গায় দাঁড়াইব। চলো চলো, তাড়াতাড়ি চলো। চল ভাই চল। শামীম ভাই আপনি? হ্যাঁ আমি। ও শাকিল, তুই আমার কি জানি কইছিলি, কথাটা মাথায় আছে বুঝছো? তুই উপকার করতে কইছিলি তাই না? দাদা তোর উপকারটা কইরা দিতেছি আমি সুন্দর কইরা। চেয়ারম্যান ভাইয়ের একটা ফোন লাগাই আগে আমি। ভাই ভাই প্লিজ ভাই, ভাই চেয়ারম্যান সাহেব কইেন না ভাই। ভাই হ্যালো, হ্যাঁ ভাই, পরে তো এই জায়গাতে নাই কে? আমি তো এই জায়গাতে অনেক খুঁজতেছি, আপনি ওই পাশে খুঁজেন ভাই। আপনি ওই পাশে খুঁজেন, চেন আপনি ওইদিকে খুঁজেন, আমি এইদিকে খুঁজতেছি, এখানে পাই নাই কে? আচ্ছা ঠিক আছে ভাই, খুঁজেন আপনি। এই তোরা কি কেউ দেখছো? দেখছি ভাই, দেখছি কি বলি? দিনে ভাই, দিনে তোরা সবাই একটাই কথাই বলবি, কিছু দেই নাই, খুঁজা পাই নাই। জি ভাই, জি আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা। ঠিক আছে, ঠিক আছে। ভাই ধন্যবাদ ভাই। আরে পাগল, উপকার করে মানুষের মনে শান্তি আসে, এটা তুই যেদিন বলছিলি ওই দিন থেকে আমি বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। তোরা এই পাশ দিয়ে যাস না বুঝছস, তোরা এই পাশ দিয়ে যা, এই পাশে চেয়ারম্যান সাহেব আছে, তোরা এই পাশ দিয়ে সবাই যাবি, যা। কিরে চল না ভাই।
ভাই আমার সামনে চেনা লোক আছে, তুই যা গাড়ি দাঁড় করা, পরে আমরা যাইতেছি। তুই ভাই যা। আমি ডাক দিলে আসিস। জানি না আমার সাথে কেন এমন হয়, গল্পের শেষটা এমন না হলেও পারত। হঠাৎ কোন পাখি ডাকে স্বপ্ন আরি আরি, আমি আবার আসবো ফিরে চুপি সারি সারি। দুঃখ রইল, স্বপ্ন রইল, আরো রইল আশা, তোমার ছোঁয়া পাওয়ার দ্বিধায় আমি হালকা কুয়াশা।